মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহুল আলোচিত গোল্ড কার্ড ভিসা কর্মসূচির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে বিনিয়োগের বিনিময়ে বিদেশি ধনী ও উচ্চ দক্ষতা সম্পন্ন ব্যক্তিরা যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাসের সুযোগ পাবেন। টিআরটি ওয়ার্ল্ডের তথ্য অনুযায়ী ব্যক্তিগতভাবে আবেদন করলে একজনকে কমপক্ষে $10 লাখ বিনিয়োগ করতে হবে। আর কোনো কোম্পানি মনোনীত প্রার্থীর ক্ষেত্রে বিনিয়োগের পরিমাণ হবে $20 লাখ। হোয়াইট হাউসে ব্যবসায়িক নেতাদের সঙ্গে গোলটেবিল বৈঠকে ট্রাম্প আনুষ্ঠানিকভাবে কর্মসূচিটি উদ্বোধন করেন। একই সঙ্গে আবেদন গ্রহণের জন্য একটি বিশেষ ওয়েবসাইটও চালু করা হয়। এই গোল্ড কার্ড কর্মসূচি 1990-এর দশকে চালু হওয়া EB-5 ভিসার পরিবর্তে আনা হয়েছে। EB-5 ভিসার আওতায় $10 লাখ বিনিয়োগের পাশাপাশি অন্তত 10 জনের কর্মসংস্থান সৃষ্টির শর্ত ছিল। তবে নতুন কর্মসূচিতে কর্মসংস্থান সৃষ্টি বা কার্ডের সংখ্যার কোনো বাধ্যবাধকতার কথা উল্লেখ করা হয়নি। ট্রাম্প বলেন, এই কর্মসূচির মাধ্যমে একদিকে যেমন বিদেশি বিনিয়োগ বাড়বে, অন্যদিকে যুক্তরাষ্ট্র শীর্ষ মেধাবীদের আকৃষ্ট করতে পারবে। তিনি বলেন, এটি আসলে একটি গ্রিন কার্ড, তবে আরো উন্নত ও শক্তিশালী। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র অসাধারণ মানুষ পাবে এবং কোম্পানিগুলো উপকৃত হবে। এর আগে ট্রাম্প এই কার্ডের জন্য $50 লাখ বিনিয়োগের প্রস্তাব দিলেও পরে তা কমিয়ে বর্তমান পরিমাণ নির্ধারণ করা হয়। কর্মসূচি থেকে পাওয়া অর্থ সরাসরি মার্কিন সরকারের কোষাগারে যাবে বলেও জানান তিনি। মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক জানান, প্রতিটি আবেদনের ক্ষেত্রে $15,000 যাচাইকরণ ফি দিতে হবে। তার মতে, এই যাচাই প্রক্রিয়া নিশ্চিত করবে যে আবেদনকারীরা যুক্তরাষ্ট্রে বসবাসের জন্য উপযুক্ত। তিনি আরো বলেন, বর্তমান গ্রিন কার্ডধারীরা গড় আমেরিকানদের তুলনায় কম আয় করেন। তাই ট্রাম্প প্রশাসন অভিবাসন ব্যবস্থাকে ধনী ও উচ্চ দক্ষতা সম্পন্ন প্রার্থীদের দিকে কেন্দ্রীভূত করতে চায়। বিশ্বের অনেক দেশে বিনিয়োগের বিনিময়ে বসবাসের সুযোগকে গোল্ডেন ভিসা বলা হয়। যুক্তরাজ্য, স্পেন, মাল্টা, কানাডা ও অস্ট্রেলিয়ায়ও এ ধরনের কর্মসূচি রয়েছে। চীন, ভারত ও ফ্রান্সের ধনী ও মেধাবী গ্র্যাজুয়েটরা এই কর্মসূচির বড় সুবিধাভোগী বলে মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এখন কিছু অসাধারণ মানুষ পাবে, কোম্পানিগুলোও খুব খুশি হবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরো 5টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের নিষেধাজ্ঞা আরোপ করেছেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সিরিয়া সহ এসব দেশের নাগরিকদের উপর মার্কিন ভ্রমণ নিষেধাজ্ঞার পরিধি আরো বিস্তৃত করা হয়েছে। একই সঙ্গে ফিলিস্তিনিও এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছে। সিবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন ফিলিস্তিনি কর্তৃপক্ষের জারি করা ভ্রমণ নথি ব্যবহারকারীদের পাশাপাশি বুর্কিনা ফাসো, মালি, নাইজার, দক্ষিণ সুদান ও সিরিয়ার নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করেছে। এছাড়া অ্যাঙ্গোলা, অ্যান্টিগুয়া ও বারবুডা, বেনিন, ডোমিনিকা, গ্যাবন, গাম্বিয়া, আইভরি কোস্ট, মালাউই, মাউরিতানিয়া, নাইজেরিয়া, সেনেগাল, তানজানিয়া, টোঙ্গা, জাম্বিয়া ও জিম্বাবুয়ের নাগরিকদের উপরও আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ওয়াশিংটন ডিসিতে সাম্প্রতিক এক বন্দুক হামলার ঘটনার পর অভিবাসন ইস্যুতে আরো কঠোর অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এই পদক্ষেপ ভ্রমণ ও অভিবাসনের ক্ষেত্রে নিরাপত্তা মানদণ্ড জোরদার করার অংশ। তবে যাদের ইতোমধ্যে বৈধ ভিসা রয়েছে, যারা যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা, কূটনীতিক, ক্রীড়াবিদ এবং যাদের প্রবেশ মার্কিন জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ, তারা এই নিষেধাজ্ঞার বাইরে থাকবেন। হোয়াইট হাউস জানিয়েছে, বর্ধিত এই ভ্রমণ নিষেধাজ্ঞা আগামী 1 জানুয়ারি থেকে কার্যকর হবে এবং এটি যুক্তরাষ্ট্রে ভ্রমণ ও অভিবাসন উভয় ক্ষেত্রেই প্রযোজ্য হবে।